আজ আমরা শুনব কাকের বেইমানি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। একটি কাক জঙ্গলে একটি গাছের মধ্যে বাসা বানিয়ে বসবাস করত। একদিন কাক খাবারের সন্ধানে বার হলো। উড়তে উড়তে সে প্রায় জঙ্গলের বাইরে চলে আসে এবং তার খুব জল তেষ্টাও পায়। জলের সন্ধানে সে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু কোথাওই সে এতটুকুও জল পেল না। উড়তে উড়তে হাঁপিয়ে গিয়ে সে একটি গাছের নিচে নেমে পড়ে। সেই গাছের মধ্যে একটা ছোট্ট গর্ত ছিল। সেই গর্তে একটি ইঁদুর থাকতো। কাককে দেখে সেই ইঁদুর তার সামনে চলে আসে। আরে কাক ভাই, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? তুমি কোথা থেকে আসছো? আমি অনেক দূর থেকে আসছি, খুব জল তেষ্টা পেয়েছে। যদি জল না পাই তাহলে আমি এক্ষুনি মরে যাব। তুমি কি আমায় একটু সাহায্য করতে পারো? আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারো? আমায় একটুখানি জল এনে দাও। আমি তোমায় জল দিয়ে দেবো, কিন্তু জল খাবার পর তুমি যেই সুস্থ হয়ে যাবে অমনি আমাকে খেয়ে ফেলবে। না না, আমি এসব কিছুই করব না। তুমি আমাকে জল খাওয়ালে তুমি আমার সব থেকে ভালো বন্ধু হবে, আর আমি তোমাকে আমার পিঠে চাপিয়ে এই জঙ্গল ঘুরিয়ে দেখাবো। কাকের কথা শুনে ইঁদুরের বেশ ভালোই লাগে এবং তার মনে জঙ্গল ঘোরার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। তুমি মনে হয় জানো না উপর থেকে জঙ্গল কত সুন্দর। আমি তোমাকে রোজই জঙ্গল ঘোরাবো। ইঁদুর কাকের কথা বিশ্বাস করে নেয় এবং জল আনতে চলে যায়। কিছুক্ষণ বাদে ইঁদুর মুখে করে জল এনে কাককে দেয়। সেই জল খেয়ে কাকের ধরে প্রাণ আসে এবং ইঁদুরকে ধন্যবাদ জানায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আজকে যদি তুমি আমাকে জল না খাওয়াতে আমি হয়তো মরেই যেতাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। তারপর তারা দুজনে কথা বলতে থাকে, কিন্তু কথায় কথায় কাক ইঁদুরকে জঙ্গল ঘোরানোর কথা ভুলেই যায়। তাই ইঁদুর তাকে বলে, কাক ভাই, তুমি আমাকে বলেছিলে তোমার পিঠে বসিয়ে আমাকে জঙ্গল দেখাবে। চলো এবার আমার পিঠে বসিয়ে জঙ্গল দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় অবশ্যই নিয়ে যাব, কিন্তু এখন খুব রোদ আছে, তোমার খুব কষ্ট হবে। আমি বিকেল বেলা তোমাকে নিয়ে যাব। তার আগে তুমি তোমার পরিবারের সাথে আমাকে দেখা করাও না, আমার খুব ভালো লাগবে ওদের সাথে কথা বলে। কথা বলতে বলতে সময়টাও চলে যাবে, আর তারপর আমি তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে ইঁদুর গর্তের দিকে তাকিয়ে সবাইকে ডাকতে থাকে। তারপর ইঁদুর সবাইকে কাকের কথা বলে। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। আরে বন্ধু, তোমার পরিবারটা তো বেশ সুন্দর। আমি তোমাদের সবাইকে বিকেলবেলা আমার পিঠে চাপিয়ে সারা জঙ্গল ঘুরিয়ে দেখাবো। তোমরা সবাই কি ওপর থেকে জঙ্গল দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা সবাই তোমার সাথে যাব। কিন্তু এ কথা কে বলতে পারে তুমি জঙ্গল দেখানোর নাম করে আমাদের খেয়ে নেবে না? তুমি আমাকে বিশ্বাস করতেই পারো, আমি মাছ মাংস খাওয়ার কাক নয়, আমি ফলমূল শাকসবজি এসবই খাই। এইরকমই কথা বলতে বলতে সময় কেটে যায় এবং দিন শেষ হয়ে সন্ধে নামতে শুরু করে। দেখো দেখো, সন্ধে হয়ে এলো, চলো তাড়াতাড়ি এক এক করে তোমাদের জঙ্গল ঘুরিয়ে আনি, তারপরে তো আবার আমাকে বাড়িও যেতে হবে। তারপর কাকের পিঠে একটা একটা করে ইঁদুর চেপে বসে। প্রত্যেকটা ইঁদুরকে সে নিয়ে তো যায়, কিন্তু কাউকেই ফেরত আনে না। এক এক করে সবাইকে নিয়ে যাওয়ার পর যখন সে ফেরত আসে, তখন ইঁদুর তাকে বলে, কাক বন্ধু, তুমি তো আমার পরিবারের লোকেদের এক এক করে নিয়ে যাচ্ছ, কিন্তু তাদের তো আর ফেরত আনছো না। তুমি ওদেরকে কোথায় রেখে আসছো? আরে ওই যে দূরের পাহাড়টা দেখছো, ওই পাহাড়েই আমি সবাইকে রেখে আসছি। সবাইকে জঙ্গল ঘোরানোর পরে ওই পাহাড়েই রেখে আসছি। রাত্রির বেলা ওখান থেকে জঙ্গলটা খুব সুন্দর দেখায়।
তোমার পরিবারের সবাই ওখানেই রয়েছে। এবার তুমিও আমার পিঠে চেপে পড়ো, আর তোমার পরিবারের কাছে তোমায় নিয়ে যা। কাকের এই কথা শুনে ইঁদুর তার পিঠে চেপে পড়ে। কাক ইঁদুরকে নিয়ে যখন আকাশে উড়ে যায়, ইঁদুর তখন তাকে জিজ্ঞাসা করে, কাক বন্ধু, তুমি আমাকে এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? জঙ্গল তো এদিকে নয়। আরে বন্ধু, তুমি আমাকে চেপে ধরে বসে থাকো, আমি এই জঙ্গলের থেকেও একটা সুন্দর জঙ্গল দেখাতে তোমাকে নিয়ে যাচ্ছি। ওই জায়গাটা এখান থেকে বেশি দূর নয়, আর খানিকক্ষণ বসো। কাক বন্ধু, আমি আর কোনো জঙ্গলই দেখতে চাই না, তুমি আমাকে নিচে নিয়ে চলো, আমার পরিবারের কাছে আমায় নিয়ে চলো, নিচে নামাও আমাকে। এরপর কাক তাকে নিচে নিয়ে আসে, কারণ এবার সে তাকে খেতে চেয়েছিল। কাকের পিঠ থেকে নেমে ইঁদুর কিছু দূরে পালিয়ে যায়। আরে, তুমি জানতে চাইছিলে না তোমার পরিবারের লোকেদের আমি কোথায় রেখেছি? আমি তোমাদের পরিবারের লোকজনকে কোনো জঙ্গল দেখাইনি, আমি জঙ্গল দেখানোর লোভ দেখিয়ে ওদের সবাইকে খেয়ে নিয়েছি। আরে, তুমি কি জানো না, জল তেষ্টার সাথে সাথে খিদেও পায়, আর আমার খাবার জন্য কিছু তো চাই, তাই ওদেরকে আমি খেয়ে নিয়েছি। তুমি এটা মোটেই ঠিক কাজ করনি, আমরা তোমাকে সাহায্য করেছিলাম, আর তুমি এই পরিণাম দিলে। তোমাদের সকলকে বোকা বানাতে আমার একটুও সময় যায়নি, তোমার পরিবারের সবাইকেই খেয়ে নিয়েছি, এবার তোমার পালা। এইসব কথা শুনে ইঁদুর খুবই রেগে যায় এবং দৌড়ে গিয়ে তার ধারালো দাঁত দিয়ে কাকের গলাটা কামড়ে ধরে। কাক ব্যথায় চিল্লাতে লাগে, কিন্তু ইঁদুর তাকে মোটেই ছাড়ে না। কিছুক্ষণের মধ্যেই কাক ইঁদুরের দাঁতের আঘাতে মারা যায়। ইঁদুর আর কি করে, সে দুঃখের সাথেই তার বাসায় ফিরে আসে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অকৃতজ্ঞকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।